বাইনোকুলার দিয়ে আমরা দেখব। সাব কন্ট্রোল রুম থাকবে আমাদের 15টি। পুরো মাঠটি 335টি সিসি ক্যামেরার আওতাধীন থাকবে। প্রতিটি জায়গা প্রতিটি ইঞ্চি আমরা সিসি ক্যামেরার আওতা থাকবে। আইজিপি স্যার আসছেন আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, নিরাপত্তা যে আমরা ব্যবস্থাপনা করেছি সেটি দেখার জন্য স্যার আসছেন। আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে আমরা একটি মোড়ক উন্মোচন করেছি। সেই মোড়ক উন্মোচনটি ছিল এখানে কনস্টেবল থেকে যারা ডিউটি করবে সকলের নাম, নাম্বার, মোবাইল নাম্বার সহ কোন পয়েন্টে কোথায় ডিউটি করবে এই বইটিতে লেখা আছে। আমরা 5টি সেক্টরে ভাগ করে এই নিরাপত্তাকে সাজিয়েছি। আমাদের সাথে আমরা সমন্বয় মিটিং করেছি, আমরা র্যাবের সাথে সমন্বয় মিটিং করেছি, ডিজিএফআই এনএসএফ এর সাথে সমন্বয় মিটিং করেছি, জেলা প্রশাসকের সাথে করেছি, আমরা সিটি কর্পোরেশনের সাথে করেছি, আমরা রোডস অ্যান্ড হাইওয়ের সাথে করেছি, আমরা ফায়ার সার্ভিসের সেনাবাহিনীর সাথে করেছি, ফায়ার সার্ভিসের সাথে করেছি, সবার সাথে মিটিং করে সমন্বয় মিটিং করে আমরা নিরাপত্তা ব্যবস্থা আমরা সম্পন্ন করেছি। আমরা ড্রোন থেকে আমরা মনিটর করব, কোথাও কোনো অঘটন ঘটলে আমরা যেন ব্যবস্থা নিতে পারি। আমরা 5টি সেক্টরে ভাগ করে আমরা নিরাপত্তা সাজিয়েছি। 16টি ওয়াচ টাওয়ার থাকবে এবং সেই ওয়াচ টাওয়ার থেকে আমরা নিরাপত্তা ডিউটি দেখব, বাইনোকুলার দিয়ে আমরা দেখব। সাব কন্ট্রোল রুম থাকবে আমাদের 15টি। সেখানে আপনারা যার কোনো অসুবিধা হয় সাব কন্ট্রোলে সেখানে রিপোর্ট করলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। পুরো মাঠটি 335টি সিসি ক্যামেরার আওতাধীন থাকবে। যে সিসি ক্যামেরা দিয়ে আমরা কোথায় কি হচ্ছে এবং প্রতিটি জায়গা প্রতিটি ইঞ্চি আমরা সিসি ক্যামেরার আওতা থাকবে। আমরা প্রত্যেকটি জায়গা আমরা লক্ষ্য রাখতে পারবো, যার মাধ্যমে আমরা নিরাপত্তা দিয়ে যেতে পারবো। রোপটপে আমাদের ডিউটি থাকবে 35টি রোপটপে আমরা ডিউটি রাখবো। স্থির পিকেট থাকবে আমাদের 53টি স্থির পিকেটের মাধ্যমে আমরা কোথাও পকেট মার, কোথাও ঝামেলা হলে, কোথাও হকার বসে গেলে সেগুলো উঠাবো। আমরা মোবাইল পার্টি থাকবে 20টি, যে 20টির মাধ্যমে আমরা মপ করে বিভিন্ন জায়গায় আমাদের ছোট ছোট দলে ছোট ছোট রাস্তাগুলো তাদের জায়গা থাকবে খুব অল্প পরিমাণ, সেই জায়গাটুকু আমরা নিরাপদে রাখবো এবং ক্লিন রাখবো। আমরা চেকপোস্ট থাকবে 20টি, চেকপোস্টের মাধ্যমে এখানে যেন কোনো দুষ্কৃতিকারী না ঢুকতে পারে আমরা সেই চেকটি করব। আমরা ফুটপাত উচ্ছেদ করার জন্য পুলিশ বাহিনী এবং ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে আমরা মোবাইল টিম গঠন করেছি। আমরা ট্রাফিকের মধ্যে ট্রাফিক ব্যবস্থা যেন সুন্দর হয় তার জন্য আমরা ইজতেমা যেদিন শুরু হবে মানে 31 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত পণ্যবাহী ট্রাক, পণ্যবাহী গাড়ি আমরা এই রাস্তা দিয়ে চলতে দেব না, আমরা ডাইভার্ট করে দেব। আর মোনাজাতের দিন কোনো গাড়ি আমরা চলবে না। সেই মোনাজাতের দিন শুধুমাত্র ইজতেমার যে অঞ্চলটুকু সেটি গাড়ি মুক্ত রাখবো, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। আমরা সাদা পোশাকে প্রচুর পরিমাণ নিরাপত্তা রেখেছি, যাতে আমরা সুযোগ সব সংবাদগুলো পেয়ে থাকি। আমরা পুরো পোশাকে আমরা পোশাকধারী পুলিশ রেখেছি 6000-এর কাছাকাছি, 5000 সংখ্যাটা নাই বললাম। সর্বমোট আমরা প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করে এই নিরাপত্তা দেওয়ার জন্য সুব্যবস্থা রেখেছি। ইনশাল্লাহ আমরা আশা করি কোনো অঘটন ঘটবে না। আপনারা সহযোগিতা করবেন। আপনাদের কাছেও যদি কোনো কিছু ধরা পড়ে আমাদেরকে জানাবেন, আমাদের কন্ট্রোল রুমকে জানাবেন, সাব কন্ট্রোল রুমগুলোকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। আমরা ড্রোনের মাধ্যমেও আমরা পুরো ব্যবস্থাকে মনিটর করব। এখানে আমরা আগে সুইপিং করেছি, ডগ স্কোয়াডের সুইপিং করেছি, বোম ডিসপোজাল ইউনিট আছে, নো টহল থাকবে, র্যাবের আমরা হেলিকপ্টার টহল থাকবে। তাছাড়াও আমরা সার্বক্ষণিক আপনাদের সাথে যোগাযোগ রাখবো। সাংবাদিক ভাইরাও যদি কোনো কিছু দেখেন আমাদেরকে খবর দিবেন, আমরা ব্যবস্থা নেব। আমরা নিরাপত্তা ডিউটি সাজিয়েছি সকলকে নিরাপত্তা দেওয়ার জন্য। তবে এই ইজতেমাটি একটু ভিন্ন পরিবেশে হচ্ছে। ইজতেমাটি শুরু হওয়ার আগেই এখানে 2 দলের মধ্যে মারামারি হয়ে 3টি মার্ডার হয়ে গেছে, সেটি আমাদের মাথায় আছে। এর মধ্যে পুলিশের অনেক অস্ত্র বাইরে আছে, যেটি লুট হয়ে গেছে, এটিও আমাদের মাথায় আছে। জেলখানার অনেক অস্ত্র বাইরে আছে, এটিও লুট হয়ে সন্ত্রাসীদের কাছে আছে, এটিও আমাদের মাথায় আছে। বৈধ অস্ত্র জমা দেওয়ার কথা বলা হয়েছিল, সেগুলো অস্ত্র জমা পড়েনি, সেটিও আমাদের মাথায় আছে।
আমরা সকল দিকগুলো বিবেচনা করে একটি শক্ত নিরাপত্তার মাধ্যমে এই ধর্মীয় অনুষ্ঠানকে যেন সুন্দর এবং সহজ হয় এবং সুন্দরভাবে করতে পারে, সকলে যেন ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে করতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আমরা সর্বোপরি আপনাদেরকে সবাইকে বলবো, যারা এখানে আসছে মুসল্লিরা এবং আমাদের পুলিশ বাহিনী যারা নিরাপত্তা ডিউটিতে আছেন এবং যারা আজকে মিডিয়ার কর্মী, সকলকে আমরা অনুরোধ রাখবো সকলে ধৈর্যশীল হয়ে ধৈর্যশীলতার পরিচয় দিয়ে আমরা এই ইজতেমাটিকে সাকসেস করতে চাই। স্যার এখানে আসার জন্য আমরা খুবই আনন্দিত, আমরা আরও উৎসাহিত পেয়ে হয়েছি। আমি আশা করি আমাদের নিরাপত্তার মাধ্যমে একটি সুন্দর ইজতেমা উপহার দেব, বিশ্ববাসী সেটি উপভোগ করবে এবং দেখবে এবং আমাদের এই ইজতেমা সাকসেস হবে ইনশাল্লাহ। আমাদেরও 10,000। আর আমাদের এই নিরাপত্তার সাথে সাথে এই যে ইজতেমার যে যারা নিরাপত্তা দেয় ওনাদেরও 10,000 নিরাপত্তা স্বেচ্ছাসেবক আমার পুলিশের সাথে সমন্বয় করা হয়েছে, তারাও এই নিরাপত্তা দিবে। আর মূলত পুলিশ ওনাদের সাথে সহযোগিতা করবে, কারণ ওনারা জানে কোন গাড়িটি ঢুকবে কোন গাড়িটি ঢুকবে না। আমরা পুলিশকে বলে দিয়েছি ওনারা যে গাড়িটি ঢুকতে বলবে সেটি শুধুমাত্র ঢুকতে দিব, কারণ তারা ইজতেমা সংশ্লিষ্ট থাকবে, অন্য গাড়ি আমরা ঢুকতে পারি। এখানে বিদেশি মেহমান আছে যাদের গাড়ি ঢুকতে দেওয়া হবে, আমরা তো এটি চিনি না, যার জন্য ওনাদের যে স্বেচ্ছাসেবক দল আছে পুলিশ তাদের সাথে 10,000 কর্মী দিয়েছে, পুলিশ তাদের সাথে সমন্বয় করে ডিউটি করবে ইনশাল্লাহ।